গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি বন্ধুরা। তোমরা কেমন আছো প্লিজ একটু জানিও, তোমরা সবাই কেমন আছো। আজকের বর্ধমানের আকাশ দেখো পরিষ্কার, কিন্তু ফোনে মেসেজ আসছে আজকে বজ্র বিদ্যুৎপাত সহ বৃষ্টি হবে বর্ধমানে। তাই তোমাদের সকালে আকাশটাকে দেখিয়ে দিলাম। ওই যে কালকে যার সাথে ছাদে একটা মেয়ের সাথে হাত মেলাচ্ছিলাম না, ও আমাদের বাড়িতে ভাড়া থাকে বন্ধুরা, আমাদের বাড়িতে ভাড়া ছিল। এই কিছুদিন হলো ওরা নতুন বাড়ি করে চলে গেছে। ওই দেখো জামা কাপড় মেলা আছে ওই বাড়িতে। কালকে ওর সাথে ওই বাড়িতেই মেয়েটা দাঁড়িয়েছিল, ওইখানেই আমি হাত দেখাচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। যাক গিয়ে চলো, এখন আমি রান্নাঘরে যাই। রান্না ওটাই তো আছে কাজ। আর একটু দেখিয়ে দিই আমাদের জঙ্গলটা কি অবস্থা দেখো। আলু উঠানো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওখানে সব জঙ্গলে ভর্তি হয়ে আছে। পরিষ্কার হবে, বৃষ্টির জন্য পরিষ্কার করতে পারলাম না। হেভি রোদ উঠেছে গো, হেভি রোদ হেভি। চলো নিচে চলে যাচ্ছি, বাই বাই দিয়ে এবার নিচে যাচ্ছি রান্না দেখাতে। বন্ধুরা আজকে তো রবিবার, জানো আমি নিরামিষ খাই। তা আমার জন্য করছি আলু গাজর ভাজা। আর এই দেখো ওল কচু, অনেক দিন পর। আমার ওল কচু দারুণ খেতে লাগে। এখানে আছে 500 ওল কচু, জানো কত? 60 টাকা নেব, 60 টাকা। 500 ওল কচু 60 টাকা। এটা এখন আমি কাটবো, কেটে রান্না করবো। আর কি হবে সেটা দেখাচ্ছি, চলো একটু রোদে থাকো। আর হবে মাংস। দেখো আলু গাজর ভাজা হয়ে গেছে। এদিকে আমি কচু সেদ্ধ করে নিয়েছি, কচু সেদ্ধ হয়ে গেছে। এখন কচুর তরকারিটা রান্না করবো। দেখো বন্ধুরা আশ্রম থেকে কী দিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি যখন ছিল আশ্রমে তখন অনেক কিছু ফল আসতো, অনেক ফল আসতো। এখন দায়িত্বে আছে বাবা, তাই আসে একটু ফল। আরও অনেক কিছুই আগে আসতে পারে তো। এই দেখো প্রসাদ পাঠিয়েছে। প্রসাদ হচ্ছে মা কালীর, কালকে পুজো হয়েছে। উৎসবের পরে শনি বা মঙ্গলবার পড়লে তখন মাকে ভোগ দেওয়া হয়, আর ভালো করে পুজো করা হয় মাকে বেশি ভালো করে। কালকে রাতে পুজো হয়েছে, কালকে শনিবার ছিল, মার পুজো হয়েছে। আর প্রসাদ দেখো আমার কর্তা দিয়ে নিয়ে এসছে খিচুড়ি, এই দেখো পনির, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে ফুলকপির আলুর তরকারি। কোথায় দেখতে পাচ্ছ? এই দেখো ফুলকপি আলুর তরকারি। তারপর এখানে মিষ্টিও আছে, মিষ্টি আছে, এই দেখো মিষ্টি আছে। এটা কি সীতাভোগ বলা হয়, সীতাভোগ প্রসাদ দিয়েছে। এখন আমরা সেবা করব। আর ওদিকে তো রান্না হচ্ছে, চলো খেয়ে নিই। কড়াইতে তেল ছিল, এর জন্য 4 টুকরো কুমড়ো কেটে নিলাম, কেটে নিয়ে ভেজে নিচ্ছি, আমার হয়ে যাবে। এরপরে দেখো ওদিকে কড়াই বসানো আছে, ওখানে করবো কচুটা, তারপরে ভাত বসিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এখন কচুর তরকারি রান্না করছি, কচুগুলোকে আগে ভেজে নেবো, নুন হলুদ দিয়ে ভেজে নেবো। কচু ভাজা হয়ে গেছে, যা তেল ছিল সব তেল টেনে নিয়েছে একদম। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। ভাত বসিয়ে আমি চলে গেছি জামা কাপড় কাচতে। মানে আমার 3টে শাড়ি ছিল, সেই শাড়ি 3টে কেচে আসলাম। বন্ধুরা হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। যা তেল ছিল ও সব তেল কচু সব টেনে নিয়েছে। কচু ভেজে রেখে তারপরে গেছিলাম, কচু মহারাজ সব তেল টেনে নিয়েছে। কিছু করার নেই, আবার তেল দিতে হবে। কচুতে একটু বেশি করে তেল না দিলে ভালো লাগে না। এখন যাব আলুটা বসিয়ে আবার যাব ওপরে। আর একটু তেল দিয়েছি আর ফোড়ন দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি।
নুন হলুদ দিয়ে চাপা দিয়ে চলে যাবো ওপরে ছাদে জামা কাপড় মেলতে। রান্না করতে করতে এইভাবেই কাজ করিব বন্ধুরা, সবাই করে, আমি একা নয়, সবাই করে। দেখো ভাত বসিয়ে দিয়ে গেছি, ভাতও হয়ে গেছে একবার, তারপর জামা কাপড় মেলে আসবো, 12টার সময় ভাত আবার ফেনা গালবো। ব্যাস, এবার আমি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ওপরে চলে যাচ্ছি। এই উৎসবে 3টে শাড়ি পরেছিলাম, 3টে শাড়ি এখন ধুয়ে দিলাম, জল ছিল তাই ধুয়ে দিলাম। তাড়াতাড়ি করে মেলে দিই, না হলে আবার বৃষ্টি নামলে আর শুকাবে না, খুব অসুবিধা হয়ে যেতে। ছাদে পা দেওয়া যাচ্ছে না, এত গরম, ছাদ গরম হয়ে গেছে। এগুলো মেলে দিই, আবার মেয়ের মাথা শ্যাম্পু করাবো, তরকারি বসানো আছে কড়াই গ্যাসে, এই ওইভাবেই কাজ করতে হয় গো। জামা কাপড় মেলে মেয়ের মাথায় সাবান দিয়ে চলে এসেছি, দেখো তাও আলুগুলো একটু বেশি লাল লাল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আলু সেদ্ধও হয়ে গেছে। একটু সময় লেগেছে, মেয়ের মাথায় দিলাম তো শ্যাম্পু, একটু সময় লেগেছে। এবার মশলা দিয়ে দেবো, এখনও মাংস হয়নি তো, মাংস হবে, দেরি গদিক করতে গিয়ে দেরি হয়ে যায়। দেখো একটা মশলা দিয়ে দেবো, মশলা হচ্ছে আদা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস এই। আদা দেবো না, আমার মা কখনো আদা দেয়নি, তাই আমিও আদা দিই না। ব্যাস জল দিয়ে তুলে দিয়ে দিলাম, এই হচ্ছে কচুর মশলা, আর কিছু লাগবে না। হ্যাঁ, লাস্টে আরেকটা জিনিস দিতে লাগবে, ওটা না দিলে আমার ঠিক ভালো লাগে না। দিয়ে দিলাম, আলু তো সেদ্ধই হয়ে গেছে, এবার কচুটাও দিয়ে দেবো। কচুটা দিয়ে ভালো করে নাড়াবো, নাড়িয়ে ভালো করে কষাবো, আর কষিয়ে দেবো, ভালো করে কষাবো। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখন নুন, চিনি, লঙ্কা একটু দিয়েছি, হয়ে গেছে, কচু সব সেদ্ধ সব হয়ে গেছে। এখন দিয়ে দেবো ঘি, দিয়ে দিলাম। হয়ে গেছে আমার রান্না, এবার ঢাকা দিয়ে দিই, ব্যাস রান্না শেষ। এবার মাংস করবো, এদিকে মাংস করবো। কচু হয়ে গেছে, এখন মাংস হচ্ছে, মাংস করছি। ভাত টাত সব রেডি, শুধু মাংসটা হলেই ব্যাস আমার আজকে রান্না শেষ, আজকের মতন রান্না শেষ। রান্না আমার কমপ্লিট। এই দেখো আলু গাজর ভাজা, এটা হচ্ছে কচু, আর একটু কুমড়ো ভাজা ভেজেছি। এবার থালি রেডি করবো, একটু মাংসটা দেখাচ্ছি, দাঁড়াও। থালি আমার রেডি হয়ে গেছে, দেখো বন্ধুরা, মাংস দিয়েছি, বেগুন কুমড়ো ভাজা দিয়েছি, আলু গাজর ভাজা দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, অবশ্যই ভাত। আর আমি কচু দিইনি, কারণ হচ্ছে কচু এখানে ছোঁয়া লাগলে আমি খেতে পারবো না, আর ছোঁয়া লাগলে, আর এমনি আমার মেয়েরা কচু খাবেও না, সেই জন্য আমি আজকে কচু বাটাটা ওর সাথে দিইনি। দূর ছোট ভুল। এই দেখো আমার থালি রেডি, থালিতে আছে কুমড়ো ভাজা, আলু গাজর ভাজা, মাংস, টমেটো, কাঁচা লঙ্কা আর ভাত। আর আমি শুধু কচুর তরকারিটা দিইনি থালিতে, কারণ থালিতে ছোঁয়া লাগলে আমি খেতে পারবো না, আর আমার মেয়েরা আজকে কেউ খাবে না, কারণ মাংস আছে, ভাজা আছে, ব্যাস এই জন্য আমি কচুর তরকারিটা সাথে দিইনি। কেমন হয়েছে বন্ধুরা বলো সবাই। এখন আমার ছোটো মেয়ে খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, মাংস দিয়ে খাচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম, ছোঁয়া যদি লাগে। বড় মেয়ে খাচ্ছে, এদিকে ছোটো মেয়ে খাচ্ছে। আমাদের আকাশ এদিকে মেঘ করেছে, আরেকজন দেখো, এই যে বাবু, এই তো উড়ি বাবা, গন্ধ শুনছে। হ্যালো বলে দাও, একটু হ্যালো বলে দাও, একটু হ্যালো বলতে কি অসুবিধা হয়, একটু হ্যালো বলতে, একটু হ্যালো বলতে। চলো ছাদে যাচ্ছি। এখন বাজে সন্ধ্যে 7টা বাজে, চা নিয়ে বসে পড়েছি, মনেই ছিল না ব্লগটি শেষ করার কথা, মনেই ছিল না, এখন মনে পড়েছে, তাই তাড়াতাড়ি করে চা নিয়ে বসে পড়েছি। খাওয়া হয়ে গেছিলো, তারপর মনে পড়েছে, জানো, ভুলেই গেছি।
হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়ছে, ভাবলাম একটু বাইরে বেরোবো, কিন্তু বাইরে এত বৃষ্টি পড়ছে যে যাওয়ার আর ইচ্ছে নেই। তা আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, সি ইউ।